এই মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর মুখে ঢলে পড়ছিল। তখন খাবার তাদের সামনে থাকা সত্ত্বেও তারা কেউই খেতে পারছিল না, কারণ চামচগুলো এতটাই লম্বা ছিল যে কেউই খাবারকে নিজের মুখের সামনে আনতে পারছিল না। এই অন্ধকার গুলোই খাবার খাওয়ার জন্য গোল হয়ে বসে থাকতো, আর মাঝখানে একটা খাম্বার উপরে তাদের জন্য গরম স্যুপ ভর্তি একটা বাটি রেখে দেওয়া হয়েছিল। আর তাদের সবার হাতেই একটি করে অনেক লম্বা লম্বা চামচ ছিল, আর যদি কেউ অনেক কষ্ট করে সেই চামচে একটুও স্যুপ ভরতে পারতো, তখন সেই চামচগুলো অনেক লম্বা হওয়ার কারণে তারা সেই স্যুপটাকে নিজের মুখের কাছে পৌঁছাতে পারতো না। আর এটাই ছিল তাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর শাস্তি, যার ফলে তারা সবাই প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ধৈর্যহারা হয়ে পড়েছিল। আর একটা লোক তো নিজে খেতে না পারার কারণে অন্য কাউকেও খেতে দিচ্ছিল না, তার কারণে সেখান থেকে পড়ে যেতে যেতেও বেঁচে যায়। কিন্তু এরপর সেই মহিলাটা উঠতে গেলেই একজন বৃদ্ধ লোকের সাথে ধাক্কা খেয়ে যায়, যার ফলে তার চামচে থাকা গরম স্যুপগুলো একটা ছেলের গায়ের উপরে গিয়ে পড়ে যায়। এই জন্য ছেলেটা অনেক রেগে সেই বৃদ্ধ লোকের চামচটাকে ভেঙে ফেলে, যার কারণে সেই বৃদ্ধ লোকটার খাবার খাওয়ার শেষ আশাটাও নষ্ট হয়ে যায়। যা দেখার পর একজন বৃদ্ধ মহিলা তার কষ্ট সইতে না পেরে নিজের লম্বা চামচ দিয়ে তাকে খাবার খাওয়াতে শুরু করে, যা দেখার পর সবাই অনেক অবাক হয়ে যায়। তখন বৃদ্ধ মহিলা সেই বৃদ্ধ লোকটাকে তার কাঁপতে থাকা হাতগুলো দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল, যা দেখার পর তারা সবাই বুঝতে পারে তারা একজন আরেকজনের সাহায্য ছাড়া কখনোই খাবার খেতে পারবে না। এজন্য তারা একজন আরেকজনকে সাহায্য করে স্যুপ খাওয়াতে শুরু করে। কিন্তু সেই বৃদ্ধ লোকটা স্যুপ খাওয়ার পরেই তার শরীরটা আলোর মতো চকচক করতে শুরু করে দেয়। এরপর তারা সবাই স্যুপ খাওয়ার পর তাদের সবার শরীরের রূপ ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, যার ফলে সেই অন্ধকার দুনিয়াটা ধীরে ধীরে অনেক সুন্দর একটা দুনিয়াতে পরিণত হয়ে যায়। এটা হলো দুনিয়ার সব থেকে পাগল রাজকুমারী, কারণ কেউ তাকে বিয়ের প্রস্তাব দিলে সে তার সাথে পলান্টুক খেলতে অনেক পছন্দ করত। কিন্তু সেই খেলাতে অনেক ভয়ঙ্কর একটা নিয়ম ছিল। সেই খেলার নিয়মটা হলো, যদি রাজকুমারী সেই লুকিয়ে থাকা লোকটাকে খুঁজে বের করতে পারতো তাহলে তাকে গলা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আর যদি সে তাকে খুঁজে বের করতে না পারতো তাহলে তাকে বিয়ে করে নিত। কিন্তু সমস্যা হলো, সেই রাজকুমারী প্রতিবারই খেলাতে জিতে যেত, কারণ তার কাছে একটা জাদুময় আয়না ছিল। সে তার আয়নার মাধ্যমে সবকিছুই দেখতে পারতো। কিন্তু একদিন একটা ছেলে সেই রাজকুমারীকে বিয়ে করে নিজের ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। সেই ছেলেটার নাম ছিল জ্যাক। তখন রাজকুমারী তাকে খেলার নিয়ম সম্পর্কে সতর্ক করলেও সে তার সাথে খেলার জন্য রাজি হয়ে যায়। খেলার নিয়মটা হলো 3 দিনের মধ্যে তাকে এমন একটা জায়গাতে লুকাতে হবে যাতে রাজকুমারী তাকে খুঁজে বের করতে না পারে। এজন্য জ্যাক একটা মাছের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য একটা নদীর কিনারে পৌঁছে যায়। তখন সে ভাবছিল যদি সে মাছের পেটের মধ্যে লুকাতে পারে তাহলে রাজকুমারী আর তাকে খুঁজে পাবে না। যা শোনার পর মাছটা তখনই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ কিছুদিন আগে জ্যাক এবং তার চাচা সেই নদীতে মাছ ধরতে এসেছিল। ঠিক তখনই তাদের জালের মধ্যে সেই বড় মাছটা আটকে গিয়েছিল। এই জন্য তার চাচা সেই মাছটাকে মেরে পানির উপরে আনার জন্য কুড়াল আনতে চলে যায়। তখন জ্যাক একাই সেই মাছটাকে ধরে রেখেছিল, কিন্তু তখনই সেই মাছটা কথা বলতে শুরু করে দেয়। তখন সে জ্যাককে বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে। ঠিক তখনই সেই ছোট্ট বাচ্চাগুলো এসে তার মাকে বাঁচানোর জন্য কান্না শুরু করে দেয়, যার কারণে জ্যাক অনেক ভয় পেয়ে ভাবতে শুরু করে যদি সে অসময়ে মাছটাকে ছেড়ে দেয় তাহলে তার রাগী চাচা তো তাকে মেরে ফেলবে। এরপর সে যখন তার চাচাকে ফিরে আসতে দেখে তখন সে একটা নাটক করতে শুরু করে দেয়। সে দেখাতে শুরু করে মাছটা তাকে টেনে পানির মধ্যে নিয়ে যাচ্ছে। তখন তার চাচা তাকে চিল্লাতে চিল্লাতে বলে, শক্ত করে ধর। কিন্তু জ্যাক ইচ্ছা করে ধীরে ধীরে সেই রশিটাকে ছেড়ে দেয়, যার ফলে সেই মাছটার জীবন বেঁচে যায়। তখন চাচা অনেক রেগে